এই একটি ব্যথা বেদনার ঝাড়ন মন্ত্র সম্পর্কে আপনাদের বলবো। খুব ভালো, খুব এফেক্টিভ ঝাড়ন। এটা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ব্যথার জায়গায় ঝাড়তে হয় এবং মন্ত্রটা লিখে নেবেন ভালো করে, বারে বারে শর্টসটা চালিয়ে নিয়ে শুনে নিয়ে মন্ত্রটা লিখে নেবেন আর কি। তা এটা কি করতে হবে, যেখানে চোট আঘাত পেয়েছেন, যেখানে কোনো ফিক লেগেছে, ফিক লাগা ব্যথা বা চোট আঘাত বা জয়েন্ট পেন এটা হচ্ছে, তখন এই মন্ত্রটি তেল দিয়ে ওটা মানে টানতে টানতে, এটা মালিশ মটর টাইপের নয় কিন্তু, মালিশ বা টেপা টাইপের নয়, টানতে টানতে এই মন্ত্রটি বলতে বলতে যদি টানতে থাকেন এবং তারপরে একবার করে বলে একবার করে ফু দেন, এরকম যদি আপনি 21 বার বলে 21 বার ফু দেন ওই ব্যথার জায়গায়, তাহলে দেখা যায় যে ওই ফিক লাগা ব্যথা বা কোনো জয়েন্ট পেন হঠাৎ করে বা মোচড় লাগা বা কোনো রকমভাবে মুচকে যাওয়া, এরকম ব্যথায় খুব ভালো ফলাফল পাওয়া যায়। ব্যথা বেদনার এটা একটা অনবদ্য মন্ত্র। সেটা হচ্ছে সীতা গেল ঘাটকুল, সীতা গেল ঘাটকুল, সঙ্গে গেল মক্সাসুল। সীতা গেল ঘাটকুল, সঙ্গে গেল মক্সাসুল, রাম বলে লক্ষণ, রাম বলে লক্ষণ, অমুকের মানে হচ্ছে যেটা, যার নাম টাইটেল শুদ্ধ সেই নামটা বলতে হবে। অমুকের, ধরুন তপন মিত্র, তা তপন মিত্রের পায়ের হলে পায়ের, হাতের হলে হাতের, কোমরের হলে কোমরের, এরকমভাবে বলতে হবে। সীতা গেল ঘাটকুল, সঙ্গে গেল মক্সাসুল, রাম বলে লক্ষণ, অমুকের শরীরের মক্সাসুল বায়ুসুল কাটে করি ক্ষয়। অমুকের শরীরের মক্সাসুল বায়ুসুল কাটে করি ক্ষয়। এটা কার আজ্ঞা? শ্রীরামের আজ্ঞা। শ্রীরামের যেমন চরণ, অমুকের শরীর তেমন থাকবে। এই শরীরের জায়গায় পা হলে পা বলবেন, পায়ের, অমুকের পায়ের মক্সাসুল বায়ুসুল কাটে করি ক্ষয়। এটা কার আজ্ঞা? শ্রীরামের আজ্ঞা। শ্রীরামের যেমন চরণ, অমুকের পা তেমন থাকবে, বা অমুকের হাত তেমন থাকবে, বা অমুকের কোমর তেমন থাকবে। আমি আবার পুরো মন্ত্রটা বলছি। সীতা গেল ঘাটকুল, সঙ্গে গেল মক্সাসুল, রাম বলে লক্ষণ, অমুকের শরীরের মক্সাসুল বায়ুসুল কাটে করি ক্ষয়। এটা কার আজ্ঞা? শ্রীরামের আজ্ঞা। শ্রীরামের যেমন চরণ, অমুকের শরীর তেমন থাকবে।